নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। আজ শুভেন ডায়েরি শুরুর আগে আসুন একটু দেখে নিই কিছু ছবি, যা আপনাদের নিশ্চিতভাবে অবাক করবে, হতবাক করবে, হয়তো মনের একটা আঘাতও পাবেন। আসুন দেখি ছবিগুলো। দেখলেন তো ছবিগুলো? আজকের এই দৃশ্যগুলো, অর্থাৎ বৃহস্পতিবারের এই দৃশ্যগুলো কোথায় ঘটেছে আপনারা নিশ্চয়ই আজ পেয়েছেন। আর যারা বুঝতে পারেননি তাদের জানাই, সারা বিশ্ব যে ক্রিকেট মাঠের নাম শুনলে তাবড় কিংবদন্তি ক্রিকেটাররা মাথাটা ঝোঁকান, যে ক্রিকেট উদ্যানের নাম শুনলে বিশ্বের তাবড় ক্রিকেটাররা শ্রদ্ধায় মাথা নত করে জানান, এই মাঠে খেলার সুযোগ পেলে বা এই মাঠে খেলার সুযোগ পেয়ে আমাদের জীবন ধন্য হলো। হ্যাঁ, ঠিক ধরেছেন। ক্রিকেটের নন্দনকানন ইডেন। কলকাতা লিগের ফাইনাল ম্যাচে আপনারা আগেই শুনেছিলেন যে এক ক্রিকেটারের আউটকে কেন্দ্র করে আম্পায়ারের এক সিদ্ধান্তকে ঘিরে 5 ঘন্টা খেলা বন্ধ রাখতে হয়েছিল। শেষ পর্যন্ত সৌরভ গাঙ্গুলি স্বয়ং এসে সেই গন্ডগোল সামাল দেন। সৌরভ এই মুহূর্তে দেশে নেই, কিন্তু বৃহস্পতিবার শেষ দিনে এই ম্যাচকে কেন্দ্র করে যে ঘটনা ইস্টবেঙ্গল এবং ভবানীপুরের ক্রিকেটাররা ঘটালেন, একই সঙ্গে ইস্টবেঙ্গল এবং ভবানীপুরের ক্লাব কর্তারা যেভাবে ইডেনকে কলঙ্কিত করলেন, তার জন্য তাদের জানাই চরম ধিক্কার। ক্রিকেটার থেকে শুরু করে 2 ক্লাবের কর্মকর্তারা হাতাহাতি, বচসা, অশ্রাব্য ভাষায় গালি গালাজ করে গেলেন একে অপরের বিরুদ্ধে। তাদের একবারও মনে হলো না ক্রিকেটের পীঠস্থানে দাঁড়িয়ে তারা কি আচরণ করছেন? এবং শুনলে অবাক হয়ে যাবেন, এই হাতাহাতি, বচসা, অশ্রাব্য ভাষায় গালিগালাজ 2 ক্লাবের কর্মকর্তা এবং ক্রিকেটারদের এই ঝামেলা মেটাতে শেষ পর্যন্ত পুলিশকে ডাকতে হয়। বৃহস্পতিবার ইডেন একই দেখল। অবশ্য লজ্জা, ঘৃণা বোধহয় 2 ক্লাবের কর্তাদের নেই। তারা একবারও মনে করলেন না ক্রিকেটের পীঠস্থান, ক্রিকেটের নন্দন কাননকে তারা কিভাবে কলঙ্কিত করলেন বৃহস্পতিবার। আর সিএবি এই মুহূর্তে যারা প্রশাসক, তারা এখন ব্যস্ত আসন্ন সিএবির নির্বাচন নিয়ে। এবং সিএবির মধ্যে এই মুহূর্তে যে রাজনীতির তরজা চলছে, যে রাজনীতির কেচ্ছা চলছে, সেটাই সামাল দিতে তারা হিমশিম খাচ্ছেন। আর সেই সুযোগে এই ক্লাবগুলো ইডেনের মতন
ক্রিকেটে পীঠস্থানে দাঁড়িয়ে নোংরামিতে মেতে উঠলেন। ঠিক ধিক্কার জানাই দুই ক্লাবের কর্মকর্তা এবং ক্রিকেটারদের। সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি অবশ্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, আমি ভাবতেও পারি না, আমি সভাপতির কথা ছেড়ে দিন, আমি একজন ক্রিকেটার, আমিও এই ধরনের ফাইনাল খেলেছি, ইডেনে খেলেছি, কিন্তু ইডেনের মাটিতে দাঁড়িয়ে এই ধরনের ঘটনার সাক্ষী হতে হবে আমি ভাবতেও পারিনি। সিএবি সভাপতির একটা উত্তর দিতে হয়, তিনি উত্তর দিলেন। এবং আমি জানি না এই দুই ক্লাবের কর্তাদের বিরুদ্ধে সিএবি কতটা কঠোরতম সিদ্ধান্ত নিতে পারে। আমার মনে হয় এই ভোট বাজারে সিএবি কর্তাদের ক্ষমতা হবে না ভবানীপুর ইস্ট বেঙ্গলের মতন ক্লাবকে চটানো, কারণ ওই ভোটটা আছে না। যাক, এটা তো সিএবির ঘটনা। বাংলার ক্রিকেটারদের, ক্রিকেট প্রেমীদের জন্য একটা ভালো খবর, ইডেন আবার একটা পাচ্ছে টেস্ট ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত ইডেনে একটা টেস্ট ম্যাচ খেলবে। এবং বলি, ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত টেস্ট ম্যাচ খেলবে, এটা যেমন আনন্দের খবর, কিন্তু সেই আনন্দটা কোথায় যেন একটা বাদো বাদো লাগছে। এটা তো দয়া করে দিলেন, বাধ্য হয়ে বিসিসিআই দিল। নির্ধারিত আইপিএল এর ফাইনালে কলকাতা ইডেনে হওয়ার কথা ছিল। বিসিসিআই এর কর্মকর্তারা রাজনৈতিক পেশি জোরে, রাজনৈতিক ক্ষমতার প্রভাবে কলকাতা থেকে, ইডেন থেকে ছিনিয়ে নিয়ে গেল আইপিএল ফাইনাল আহমেদাবাদে। সিএবি কর্তারা নিশ্চুপ ঠুটো জগন্নাথের মতন বসে থাকলেন। সেই বিসিসিআই ইডেনকে একটা টেস্ট ম্যাচ দিচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তবে আবার বলছি, বিসিসিআই বাধ্য হয়ে দিচ্ছে এই ম্যাচটা ইডেনে, আইপিএল ফাইনাল ছিনিয়ে নেওয়ার জন্য নয়। তারা দিচ্ছে, এই ম্যাচটা হওয়ার কথা ছিল দিল্লিতে, কিন্তু দিল্লিতে ওই সময় যে প্রবল দূষণ, তাতে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা খেলতে রাজি হবেন না। আর সেই কথাটা ভেবেই, সেই দিল্লির দূষণের হাত থেকে ক্রিকেটারদের রক্ষা করতে বাধ্য হয়ে বিসিসিআই বাধ্য হয়ে ইডেনে এই ম্যাচটা সংগঠন করার সুযোগ দিল সিএবি কর্তাদের। সিএবি এই ম্যাচটা সুষ্ঠুভাবে পরিচালনা করবে, এটা বিসিসিআইও জানে। কিন্তু বিসিসিআই এই দয়া দাক্ষিণের ওপরে বাংলার ক্রিকেট প্রেমীরা কিন্তু বসে নেই, এটা কিন্তু বিসিসিআই কর্তাদের জানা উচিত। ক্ষমতার জোর, রাজনৈতিক প্রভাবের জোরে হয়তো আপনারা জোর যার মুলুক তাই করছেন, আর এই মুহূর্তে সিএবি যারা প্রশাসক, তারা অজানা এক কারণে, রাজনৈতিক এক কারণে চুপচাপ বসে রয়েছেন। এইটা কিন্তু সিএবি কাছ থেকে আগে আমরা কোনোদিন দেখিনি। আমরা সৌরভ গাঙ্গুলিকে ডাকাবুকো ক্রিকেটার, ডাকাবুকো ক্যাপ্টেন হিসাবে জেনেছি, দেখেছি। এই সৌরভ গাঙ্গুলিও কিন্তু আইপিএল ফাইনাল ছিনিয়ে নিয়ে যাওয়ার আগে থেকে বলছিলেন যে না না, আইপিএল ফাইনাল কলকাতাতেই হবে, ইডেনেই হবে। কিন্তু দেখা যাচ্ছে বিসিসিআইতে সিএবির কোনো প্রভাব নেই, যেমন তেমন প্রভাব দাদারও নেই। তবে বিসিসিআইকে আবার ক্রিকেট প্রেমীদের হিসাবে হুঁশিয়ার, আপনাদের দয়ার ওপরে বাংলার ক্রিকেট প্রেমীরা চলে না। দিল্লির দূষণের কারণে দিল্লিতে ম্যাচ করানো যাবে না জেনে আপনারা ইডেনে এই ম্যাচটা দিলেন, ভালো কথা, কিন্তু মনে রাখবেন এই ইডেন ক্রিকেটের নন্দন কাননে খেলার জন্য বিদেশি ক্রিকেটাররা কিন্তু স্বপ্ন দেখেন, স্বপ্ন বোনেন। এই মাঠে কিংবদন্তি ক্রিকেটাররা নন্দন কাননের সবুজ গালিচায় ব্যাট হাতে বা বল হাতে নামতে পেরে নিজেদের
স্বপ্ন পূরণের জাল বোনেন, নিজেদের ভাগ্যবান বলে ভাবেন। আপনারা যতই সিএবি বা ইডেনকে দুচ্ছাই করুন না কেন, একটা সময় কিন্তু আপনারা ভাবতে বাধ্য হবেন ইডেনে ভারতের ক্রিকেটের নন্দনকানন একটাই, সেটা হচ্ছে ইডেন গার্ডেন্স। নমস্কার, শুভেন ডায়েরি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। শুভেন ডায়েরি, শুভেন ডায়েরি।